আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। এখানে পুডিং বানাবার জন্য 6টা ডিম আমি জারের ভিতর নিয়ে নিলাম। হাতে ফাটানোর থেকে জারের ভিতর দিলে দ্রুত হয়ে যাবে। এখানে দুধ নিয়েছি, এটা ডিপ্লোমা দুধ, আমি জ্বালিয়ে নিয়েছি। 100 গ্রামেরও বেশি হবে এখানে। তো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সের পটটা ভেঙে গেছে, যার জন্য কফি পটের ভিতর আমি রেখে দিয়েছি। চিনি দিয়েছি 1.25 চামচ। 6টা ডিমে 1.25 চামচ চিনি, একদম পারফেক্ট। খুব সুন্দর হয়েছিল পুডিংটা। আমি খেয়ে ভয়েস দিচ্ছি। মাশাআল্লাহ। ছেঁকে নিলাম যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। চুলার উপর পানি বসিয়ে দিয়েছি আগে থেকে, যাতে পানিটা ভালোভাবে গরম হয়ে যায়। এখানে ছোট্ট পাত্রটা দিয়ে ঢেকে দিয়ে উপরে একটা গামলা দিয়ে দিচ্ছি ভাতের। তো পুডিংটা হয়ে গেছে। এখন আমি 5টা ছাড়িয়ে নিয়েছি। 5টা ছাড়িয়ে নিয়ে এখন আমি প্লেটে নিয়ে নেব পুডিংটা। পুডিংটা কিন্তু বেশ সুন্দরই হয়েছে দেখতে, খেতেও তেমন হয়েছিল মজা। কালারটা কত সুন্দর লাগে। বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। নতুন বন্ধু যারা আসবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নতুন পুরাতন সবার জন্য ভালোবাসা অবিরাম। এখানে আর একটা আইটেম করতেছি। বাসায় আজকে গেস্ট আসছিল, তার জন্য কিছু আয়োজন করলাম ছোটোখাটো। এখানে ব্রোকলি নিলাম, ফুলকপি নিলাম, লাউ শাক নিলাম, এটা কুচিয়ে নিয়েছি। যাই হোক, সব কিছু মিলে আমি একটা পাকোড়া করব। সব মিলিয়ে নিলাম। এখন 2টা ডিম দিয়ে দিব ভিতরে। হাঁসের ডিম দিলে খেতে খুবই মজা লাগবে। এই যে হাঁসের ডিম দিলাম, ভালোভাবে চটকে এর ভিতরে আমি কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার দিলে ভিতরে একটু ক্রিস্পি ভাব আসবে। চালের গুঁড়োও দেওয়া যায়, আমি চালের গুঁড়োও দিয়েছিলাম, সেটা অফ ক্যামেরায়। এখানে ডালটা ভেঙে নিয়েছি। ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো এই জারে ভেঙে নিয়েছি। বেশি করে ভাঙলাম যাতে আগামী দিন তো রোজা হবে। এই রোজায় সবাই যেন আমরা সুস্থভাবে ভালো থাকি, রোজা রাখতে পারি, সুস্থভাবে ভালো থাকি। সবাই সবার জন্য দোয়া করবেন। এখানে একটা স্বাদে ম্যাজিক দিয়ে দিলাম যাতে খেতে স্বাদটা বেশি লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। তেলটা আগে থেকে গরম করে নিয়েছি। একটা পাশ হয়ে গেছে, এবার আমি উল্টায়ে দিচ্ছি। এভাবে একটা একটা করে উল্টায়ে দিচ্ছি। হয়ে গেছে ভাজা। এখন আমি উঠিয়ে নিচ্ছি। পাকোড়াগুলো সেরকম লাগছিল। তো বিকালে সবাই বসে একটু চা খেলাম, বেশ মজাই হয়েছিল। এইবার দ্বিতীয় ব্যাচ দিলাম। উল্টায়ে পাল্টায়ে দিচ্ছি, ভালো করে ক্রিস্পি করে ভেজে নিলাম। সাথে কর্নফ্লাওয়ার চালের গুঁড়া আছে, যার জন্য খেতে বেশি মজা হয়েছিল। অনেকগুলোই ভাজা হয়েছে মাশাআল্লাহ। বাকিটায় রেখে দিচ্ছি, সবগুলো ভাজা হয়নি। এই যে আমি পরিবেশন করলাম এখন। এখানে আরেকজন ভাবি বানিয়েছে কি দেখেন, হালুয়া, চিটা রুটি, ফ্রাইড রাইস। দুজনে মিলে আমরা এই বানাবানি করলাম এবং বিকালে একটু আয়োজন করলাম। বেশ ভালোই লাগলো খেতে। এরকম দিন সবসময় আসুক। ভাবিদের জন্য ভালোবাসা রইল। সবাই ভালো থাকেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।